হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেল কোয়েস্ট। আজকের ভিডিওটি একটু টেকনিক্যাল হতে চলেছে, কারণ আজকের ভিডিওটি একটা অ্যাকশন ক্যামেরার উপর পুরোপুরি ডেডিকেটেড। আমি যে ট্রাভেল ভিডিও করতে যাই তাতে গাড়িতে বা অন্য কোথাও গেলে মোবাইলে যখন তুলতে লাগে সবসময় ক্যামেরা বার করা সম্ভব হয় না। তো মোবাইলে যখন তুলতে যাই তখন প্রচুর জার্কিং হয়, যার ফলে যে ফুটেজটা আছে সেটা খুব বেশি ইউজ করতে পারি না, বা ইউজ করতে গেলেও আমাকে স্টেবিলাইজ করতে লাগে, অনেক হ্যাঙ্গাম লাগে। তো এই হ্যাঙ্গাম থেকে পুরোপুরি নিষ্পত্তি পাওয়ার জন্য আমি ডিসাইড করলাম যে আমি একটা অ্যাকশন ক্যামেরা নেবো। ইউটিউবে অনেক রিভিউ দেখি, গোপ্রো আছে, এসডি ক্যাম আছে, DJI এর অ্যাকশন ক্যামেরা আছে। তো ফাইনালি আমি ডিসাইড করলাম অনেক রিভিউ দেখার পর যে আমি এই অসমো ক্যামেরাটা নেব। তো অসমো ক্যামেরার দুটো পার্ট আছে, একটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন কিট, একটা হচ্ছে কম্বো কিট। আমি কম্বো কিটটা নিয়েছি। এই কম্বো কিটটাকে ওরা অ্যাডভেঞ্চার কম্বো বলে। এর মধ্যে কি কি আছে না আছে সেটা এই বক্সটা আপনাদের সামনে আনবক্স করেই দেখব। এই হচ্ছে আমাদের প্যাকেজ। তো পিছন দিকে সিল আছে, এই সিলটাকে এইভাবে পিল অফ করতে লাগে। প্রথমেই পেয়ে যাচ্ছি এই একটা চার্জিং হাব, ভালো চার্জিং হাবটা। এই দুটোই আপাতত গ্রিন দেখাচ্ছে, মানে দুটোই ফুল চার্জ আছে। এটা স্পেশালিটি এইটা হলো যে এর মধ্যে আর একটা ব্যাটারি পুড়ে আপনি এটাকে অ্যাজ আ পাওয়ার ব্যাঙ্কও ইউজ করতে পারেন। দারুণ। এটা USB-C, আর এইখানে দুটো স্লট দেওয়া আছে যেখানে আপনি দুটো মাইক্রো SD লাগিয়ে নিতে পারেন, এখানে আর এখানে। আর কি আছে দেখি, কিছু এই ম্যানুয়ালস আছে, একটা সেফটি গাইডলাইন্স। এই ম্যানুয়াল এখন আমার দরকার নেই, কেউ ম্যানুয়াল পড়ে না। আর এটা একটা Type-C to Type-C কেবল দিয়েছে, যেটা কাজে আসবে। এটাকে ফেললে চলবে না, এর মধ্যেই রাখি। একটা সিলিকা জেল দিয়েছে যাতে কোনো ময়েশ্চার না ঢোকে। আর এই দিয়েছে আমাদের অ্যাকশন ক্যামেরা। এইটা তুলতে দারুণ লাগে, দারুণ দারুণ। এটা প্রোটেকশন গ্লাস একটা অর্ডার দিয়েছি, এখনও আসেনি। SD কার্ড অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসছে। এই হচ্ছে ক্যামেরা। আচ্ছা, ক্যামেরা এখন পরে আসছে। আর কি কি আছে দেখে নিই। এই দিয়েছে আর একটা বক্স, এই অ্যাক্সেসরি মাউন্ট, হয়তো বক্স, হ্যাঁ তাই। এই দুটো কুইক রিলিজ মাউন্ট। অনেক রিভিউ দেখেছি তো, তাই জানি যে কোনটাতে কি আছে। আচ্ছা, এই দুটো অ্যাটাচমেন্ট স্ক্রু, আর এই একটা অ্যাডহেসিভ যে গ্লু প্যাড, আর এটা প্রোটেক্টিভ ফ্রেম। ও আচ্ছা, তার সাথে এই রাবার গ্রিপটা দিয়েছে। এটা মনে হয় এই অ্যাকশন ক্যামেরার গায়ে যে এই রাবার গ্রিপটা দেখছেন, এইটা যাতে খুলতে পড়াতে সুবিধা হয়। এই রে লাগাতে পারছি না, লাগিয়ে দিয়েছি। আচ্ছা, এটা অ্যাডহেসিভ যে মাউন্ট, কারের কোনো কাঁচে বা ফ্ল্যাট সারফেসে এটা আপনি লাগাতে পারেন এই স্টিকারটা তুলে। আমার এখন দরকার পড়ছে না, তাই লাগাচ্ছি না। আর এই হচ্ছে প্রোটেক্টিভ ফ্রেম, এটা বাটনের জায়গা আছে। দেখি কিভাবে কি ফিট হচ্ছে। আচ্ছা, আর একটা কি দিয়েছে, আচ্ছা DJI স্টিকার দিয়েছে, সরিয়ে রাখলাম। আর এইটাতে আছে আচ্ছা এক্সটেনশন রডটা। এটা আমি ভেবেছিলাম যে এর নিচে হয়তো কোনো একটা ব্যাটারি কম্পার্টমেন্ট থাকবে যেটা দিয়ে গোপ্রোটাকে গোপ্রো বলছি, আমার DJIটাকে চার্জ দেওয়া যাবে। তো এটা অনেকটা এক্সটেন্ড হয়, বাবারে অনেক বড়, এখনও খুলে যাচ্ছে। এটা তো বলছে 1.5 মিটার। ঠিক আছে, ভালো।
আর রাখি আপাতত। আর এইটাতে আছে কুইক রিলিজ, একটা খুলি দেখি। আচ্ছা, এই ডিজায়ার এটা 3 নম্বর ভার্সান। 1 নম্বর ভার্সানটা পুরো এই রকম মডেলেরই আছে, কিন্তু 2 নম্বর ভার্সানটা একটু অন্যরকম। সেটাতে একটু তারা মডুলারিটি আনার চেষ্টা করেছিল। তাতে যে মাউন্ট সিস্টেমটা, কুইক রিলিজ যে মাউন্ট সিস্টেমটা যেটা এখানে আছে, এবং কাট করে লেগে গেল, এই মাউন্ট সিস্টেমটা ওটাতে আছে, ওটা এইখানে এখনও রেখে দিয়েছে। মডুলারিটিটা চেঞ্জ করে দিয়েছে, যে মডুলারিটিটা তারা এই ক্যামেরাতে আনেনি। আর এই যে ম্যাগনেটিক যে ইয়েটা, এটা খুবই স্ট্রং, মানে ছাড়াতে বহুত জোর লাগছে। আর এটাতে আপনি যদি ভালো করে একবার আটকে দেন, মানে আপনি যে আটকাচ্ছেন সেইটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে যে ভালো করে আটকেছে কিনা। কিন্তু একবার আটকে নেওয়ার পর এ আর নট নড়নচড়ন, দেখতেই পাচ্ছেন খোলা যাচ্ছে না। আপনি এইখানে দুটো ক্লিপ আছে, এই দুটো ক্লিপকে আপনি খুললেই খুলে যাবে না। এই ম্যাগনেটের যা পাওয়ার, সেটাতে বেশ চাপ দিয়ে টেনে খুলতে হচ্ছে। এই কট করে একটা আওয়াজ হলো, এটা এখন লেগে গেছে। কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে ওই ক্লিকটা হয়েছে কিনা, মানে ভালো করে লেগেছে কিনা একবার চেক করে নিলে ব্যাস আপনারা চিন্তা করবেন না। এটা তো সেই সেম একই রকম নিয়েছে নাকি? হ্যাঁ, এটার আর একটা অ্যাট্রাকশন হলো যে এটা শুধু আপনি এখানে নিচেতেও পাচ্ছেন, তার সাথে এই যে ফ্রেমটা লাগাবেন, এই ফ্রেমটা লাগানোর পর সাইডেও লাগাতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাকে। প্রথমে এটাকে খুললাম, আর এটা এই ফ্রন্ট থেকে এইভাবে ভেতরে ঢুকে যায়। ব্যাস। আর তখন আপনি এই জিনিসটা দেখুন, এই যে জিনিসটা এইখান থেকে ম্যাগনেটটাকে টানছে, এই আটকে গেল, নট নড়নচড়ন। আর এটাকে খুলে নিয়ে আপনি এইভাবেও লাগাতে পারেন, এরকম সাইড করে। অনেকজনের ইনস্টাগ্রামে রিলস বানায়, তো তাদের ক্ষেত্রে এটা খুবই হ্যান্ডি হবে। এটা খুবই এই যে প্রোটেক্টিভ গ্লাসের মধ্যে ঢোকানো, এইটা খুবই আমার ভালো লেগেছে। কারণ গোপ্রো হলে এই পুরো এইরকম একটা নাট দেওয়া থাকে, যেটা পুরোটা খুলে তারপরে সেটাকে খোলা যায়। আর এটাতে এরকম হলো, পুশ করলাম, বেরিয়ে গেল। এটাতে চার্জ আছে কিনা দেখি, স্কিপ করি। চার্জ আছে, চার্জ এখানে ট্যাপ করলাম, এখানে কত পার্সেন্ট চার্জ এখানেই দেখাবে। তো এটাতে চার্জ একটু কম আছে, এইগুলোতে ফুল আছে। তো এখানকার একটা যে কোনো একটা নিয়ে নিই। কুইক সুইচ দিয়েছে, এটাই পাওয়ার অন অফ। আগে অফ করলাম। আমার কাছে নতুন এসডি কার্ড আছে। এই যে কম্পার্টমেন্ট আছে, এই কম্পার্টমেন্টটা খুলে গেল। গোপ্রো স্টাইলেরই করেছে। এটাকে এইভাবে বার করে নিলাম, রাখলাম। আগে মেমোরি কার্ডটা লাগিয়ে নিই। এই সাইডটা যাবে এই দিকে। লেগে গেল। আর এদিকেও একটা ওপেনিং দিয়েছে, যেটাতে টাইপ সি কেবল লাগানোর জায়গা আছে, যেটা দিয়ে চার্জ দিতে পারেন। তো এটা এখন আমাদের লাগছে না, বন্ধ করে রাখি। তো এটাকে অন করি। তো এটাকে স্ক্যান করতে বলছে, স্ক্যান করি। এটা ওপেন করি, দেখি কি বলছে। এটা বিগিনার্স গাইড দিয়েছে। আর এইখানে যে DJI মিমো অ্যাপটা দিয়েছে, সেই মিমো অ্যাপটা ডাউনলোড করতে বলছে। তো আমি এখান থেকেই ডাউনলোড করে নিই। ডাউনলোড এদিকে। যেহেতু এটা প্লে স্টোর থেকে ডাউনলোড না করে আমি ওয়েবসাইট থেকে ডাইরেক্টলি ডাউনলোড করছি, তো এটাকে আননোন হিসেবে এরা ডিটেক্ট করেছে। আচ্ছা, এখানে হয়ে গেছে স্ট্যাগিং। ইনস্টল করে নিই। এই অ্যাপটা ওপেন হচ্ছে, ইনিশিয়ালাইজ হচ্ছে। এগ্রি করে নিলাম, নাহলে তো কাজ করতেই দেবে না। এই আমার ক্যামেরা অ্যাক্টিভেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ক্যামেরার দুখানা স্ক্রিন, দুটোই টাচ স্ক্রিন, মানে এটাও টাচ স্ক্রিন,
আর এটাও টাচ স্ক্রিন, স্ক্রিন দুটোই টাচ স্ক্রিন, দারুণ। এইবার আপনাদের দেখাচ্ছি এটা থেকে শ্যুট করে কেমন লাগছে। এখন আমি DJI Osmo Action থেকেই শ্যুট করছি। এখন ছাদেতে এসেছি, 5:05 বাজে, সূর্য অস্ত চলে গেছে। বাকিটা যে এই লাইট কন্ডিশন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক কটা মোড আছে, 1080 পিক্সেলে, একটা হচ্ছে 2.7K, একটা হচ্ছে 4K। এবার দুটোর আবার রেশিও আছে, একটা 9:16 এ রেকর্ডিং হয় আর একটা হয় 4:3-তে। তো যেটাতে মানে স্কোয়ার টাইপের আসবে, এবার সেটাকে আপনি ভার্টিক্যাল ক্রপ করে নিয়েও ইউজ করতে পারেন, আর 16:9-এও আপনি ক্রপ করে ইউজ করতে পারেন। তো এখন এটা আমি শ্যুট করছি 1080 30 ফ্রেমস পার সেকেন্ড। এখন এখানে জুমের অপশানও দিয়েছে, এত সুন্দর এই ফ্রন্ট স্ক্রিনটা করে দিয়েছে, মানে টাচ এনেবল করে দিয়েছে, যার ফলে আমি এখান থেকেই পুরো অপারেট করতে পারছি। এখন আমি 2x জুম করলাম, এটা 3x, আর এটা 4x পর্যন্ত জুম করেছি। যা কন্ট্রোল করছি আমি এই ফ্রন্ট স্ক্রিন দিয়েই কন্ট্রোল করছি। এটা আবার নর্মালে চলে এলাম। তাহলে এটা হলো 1080 পিক্সেলস 30 ফ্রেমস পার সেকেন্ড। এটা 2.7K-তে রেকর্ডিং করছি 16:9-এ, যার ফলে এটা আমি 120 ফ্রেমস পার সেকেন্ড পর্যন্ত ম্যাক্সিমাম শ্যুট করতে পারবো। কিন্তু এই 2.7K-তেই আমি যদি 4:3-তে রেকর্ডিং করি তখন ওই অপশানটা 60 ফ্রেমস পার সেকেন্ড পর্যন্ত লিমিটেড আছে। আর আমি 1080 পিক্সেলে যখন শ্যুট করছিলাম সেটা আমি ম্যাক্সিমাম 240 ফ্রেমস পার সেকেন্ডে শ্যুট করতে পারবো। তো এটা হয়ে গেল 2.7K, 30 ফ্রেমসেই রেকর্ডিং করছি। আমি আরও ভিডিও স্যাম্পলস দেবো, আজকেই ঘুরতে যাওয়ার আছে, তো সেখান থেকে ফ্রেমসগুলো আমি আপনাদের আইডিয়া করার জন্য দেখাবো। তো এটা হচ্ছে 2.7K-তে হয়ে গেল। এবার আপনাকে দেখাচ্ছি 4K-তে। এটা হচ্ছে 4K-তে রেকর্ডিং হচ্ছে, এখন 30 fps-এই রাখছি। এটা ওয়াইড অ্যাঙ্গেল জুম আছে, আর যেটা স্টেডি বা রক স্টেডি যা কিছু আছে সেগুলো আমি এখন অফ করে রেখেছি। আপনাদের দেখাচ্ছি যে যেদিকে ঘোরাচ্ছি সেই দিকেই ঘুরছে। আর এখানে একটা দুর্দান্ত একটা ফিচার্স দিয়েছে, মানে আমি যে কোনো লেভেলেই ঘোরাই না কেন, মানে আমার ফ্রেমটা ফিক্স থাকবে। এটা এখন আমি রক স্টেডিটা অন করেছি, এরকমভাবে যদি উপর নিচ করি আপনারা বুঝতে পারছেন কতটা কি জার্কিং হচ্ছে। আমি এটাতে কোনো মাইক লাগাইনি, এটা এর ইনবিল্ট মাইক থেকেই যা রেকর্ডিং করার হচ্ছে। এটা 4K 30 fps-এ রক স্টেডি প্লাস মোডে রেকর্ডিং করছি। একটুখানি দেখলাম ক্রপ হয়ে গেল, তো যতই স্টেডিটা আরও স্ট্রং করব ততই একটু করে ক্রপ হতে থাকবে, কারণ এটা ইলেকট্রনিক্যালি স্টেবিলাইজ করছে। তো ওই যে বাকি যে এক্সট্রা জার্কিংটা সেটা ইলেকট্রনিক্যালি স্টেবিলাইজ করার জন্য একটু ক্রপ হবে। তো এটা হয়ে গেল 4K 30 fps রক স্টেডি প্লাস মোড। আমি এখন শ্যুট করছি 2.7K 30 fps-এ। এটা হচ্ছে হরাইজন স্টেডি, মানে আমি যদি আমার ক্যামেরাটাকে 360ও ঘোরাই তবুও এইটা ওইভাবেই নিজেকে লক রাখবে। যেমনভাবেই ঘোরাই না কেন এটা হরাইজনটাকে লক রাখে। এটার লিমিটেশন 2.7K পর্যন্তই। ভিডিও স্যাম্পলস আপনাকে আরও দেবো, আজকেই এটার টেস্ট হয়ে যাবে। বাকিটা আমি ঘুরে এসে তারপরে পুরো ভিডিওটা এডিট করে আপনাদের দেখাবো।